জীবনটা গতিহীন নদীর মতো, কখন যে স্রোতের সাথে বয়ে চলেছে সেটা নিজেও বুঝতে পারছি না। এত দ্রুত যে সময় চলে যাচ্ছে সেটা কল্পনাও। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো ভোর 5টায় হাঁটতে বের হয়েছিলাম, তো হেঁটে এখন বাসার দিকে যাচ্ছি। তো রাস্তাটা দেখেন কত শুনশান, আর রাত্রিবেলাতে বৃষ্টিও হয়েছে, বেশ বৃষ্টি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি পুকুরে প্রায় একটা সিঁড়ি জলে ডুবে গেছে। তাহলে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। আর যেতে যেতে দেখেন এই যে কচু গাছগুলো, যে ঘর সাজানো, এইগুলো পাতাবাহার কচু বলে থাকি। তো যাই হোক, এই কচু গাছগুলো এত আমার কাছে ভালো লাগে, ঠিকই আমি বাসায় তুলে নিয়ে এসেছি তাদেরকে। বাসায় নিয়ে এসে দেখেন এই যে ইনাদের গায়ে কিন্তু অনেক ধুলাবালি ময়লা জমে আছে, যেহেতু রাস্তার সাইডে হয় আর রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলে, তার জন্য দেখেন প্রচুর ধুলাবালি। তো অবশেষে আমি কচু গাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি একটা ঝাঁপির ভিতরে। আর তার ফাঁকে আমি করছি কি, যে আমার একটা কাচের বোতল ছিল, তো ভাবলাম কাচের বোতলটার ভিতরে বাসায় কিছু কালারফুল পাথরও ছিল, অনেক দিন আগে কিনেছিলাম। তো কাচের বোতলের ভিতরে জল ভরে কালার পাথরগুলো একে একে দিয়ে দিয়েছি। আর এবার দেখেন জল ঝরে গেছে কচু গাছগুলো, সেই কচু গাছগুলো নিয়ে আমি ওই বোতলের ভিতরে দিয়ে দিয়েছি। অবশ্য যেসব ইনডোর প্লান্টগুলো জলে বাঁচে সেইগুলোই আমি তুলে নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো বাঁচে না সেগুলো শুধু শুধু নিয়ে এসে রাস্তার সাইড থেকে নিয়ে এসে কি করব। তার জন্য দেখেন যেগুলো বাঁচে সেগুলোই নিয়ে আসি। তো কচু গাছটা সাজিয়ে এবার আমি চলে এসেছি দেখেন আমার ব্যালকনিতে। আর এই যে ব্যালকনির যে একটা এই গাছটায় প্রথম এই টাইম ফুলটা ফুটলো, এটাও কিন্তু আমি রাস্তার সাইড থেকে নিয়ে এসেছিলাম। তো আমার চোখে যেটাই ভালো লাগে, যে এটা আনলে হয়তো বা বাঁচাতে পারবো, সেটাই আমি নিয়ে আসি। তো যাই হোক, সব কিছু করার পরে তারপরে দেখেন সকালে হেঁটে এসে তো আমি ভাবলাম আমি এটা প্রত্যেক দিনই খাই এখন বর্তমানে, লেবুর রসের সাথে হালকা একটু মধু দিয়ে তারপরে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি সে জলটা খেয়ে ফেলি। এতে দেখা যায় শরীরের অনেক ক্লান্তিও দূর হয়। তো সকালে আমার খাবারে দেখেন কি আছে, একটা ডিম সিদ্ধ, কিছু ছোলা এবং কিছু কাঁচা বাদামও আছে ওর সাথে, আর একটা ক্ষীরা কেটে নিয়েছি, আর ছোট্ট একটা রুটি নিয়েছি। তো এই হচ্ছে আমার সকালের খাবার। তো সকালের খাবার খাওয়ার পরে তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে উনিও চলে গেছেন ওনার কর্মক্ষেত্রে। তো চলে যাওয়ার পরে যে টুকটাক যে বাসনপত্রগুলো বের হয়েছিল ভাবলাম এগুলো ধুয়ে ফেলি। তো এগুলো আমি ধুতে বসে গেছি। তো এই দুপুরে রান্না বান্নারও সময় চলে এসেছে, তো সব কিছু রেডি করে আমি গুছিয়ে নেব। আমার প্লেট বাটিগুলো সব কিছু ধোয়া শেষ। তো আমি এই কিন্তু এবার দুপুরের প্রিপারেশান নেব রান্নাবান্নার জন্য। আর তার আগে একটু ঘরবাড়িগুলো ক্লিন করা দরকার। তো অনেক দিন হয় ঘরবাড়িটা আমি ক্লিন করি না, তো ভাবছি আজকে আমি একটু ঘরবাড়িতেও হাত দেব। দেখেন এখানে আমার প্লেট বাটিগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি এখানে। আর এবার আমি ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলবো। ঘরে আমি গতকালকে অনেক কাপড় কেটেছিলাম, তো কাপড়ের যে ধুলা ময়লা ছিটকাপড় যে কুচি যে কাপড়গুলা সেগুলোও জমে গেছে। আর কিচেনটাও সকাল থেকে একটু অপরিষ্কার হয়ে গেছে। অবশ্য আমার হাজব্যান্ড বের হওয়ার আগে আমি সামনের রুমটা একটু ঝাড়ু দিয়ে ফেলি, কারণ দেখা যায় বাসি ঘর থেকে পুরুষ মানুষ বের হতে হয় না, তার জন্য আমি কিন্তু সকালে উঠে একটু ঝাড়ু দিয়েই ফেলি। তো
তো ঝাড়ু দেওয়ার পরে আমি ধুলাবালিগুলো এক সাইড করে রেখে দিয়েছি। যখন পুরোপুরি ক্লিন করব তখন সব একসাথে ফেলে দেবো। আর এই ফাঁকে আমি তেলের জারটায়ও কিন্তু তেল ভরে নিয়েছি। দুপুরে রান্না করতেও চলে এসেছি। আর আজকে রান্না করব আমি পুর ভরা কাঁকরোল। তো আপনারা যারা এখনও এই পুর ভরা কাঁকরোলটা খাননি, তো এখনও কাঁকরোল পাওয়া যাচ্ছে। আমাদের তো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড কয়েকদিন হলো, তো এখনও পাওয়া যাচ্ছে। এই রেসিপিটা একবার ট্রাই করে খেতে পারেন। আমি কাঁকরোলের ভিতর থেকে কাঁকরোলের বিচিগুলো সব বের করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর যে কাঁকরোলের খোসাটা ছিল সেটা আমি গরম জলে একটু ভাপিয়ে নেব খুব সুন্দরভাবে। এমনভাবে ভাপাতে হবে যাতে একেবারে অনেক সিদ্ধ না হয়ে যায়, আবার যে অনেক কাঁচা থাকবে সেটাও যেন না থাকে। তো দেখেন আমার ভাপানো হয়ে গেছে, আমি উঠিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এই ফাঁকে আমি কড়াইতে তেল দিয়ে তাতে কিছু গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। তো এই হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো দেখেন পেঁয়াজটা এখনও একটু শক্ত শক্ত রয়েছে। তো পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু তার ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা আমি আমার নিজের মতো করে তৈরি করেছি, আমি কারোর রেসিপি ফলো করিনি। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। তো ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতরে কিছু চিংড়ি মাছ ছিল খোসা ছাড়ানো, সেই চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো একসাথে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি। তো চিংড়ি মাছগুলোও কিন্তু এক পর্যায়ে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ভিতরে একটুখানি যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আদা পেঁয়াজ রসুন এটা দিয়ে দিলাম। আর তার সাথে একটু লবণ হলুদ এগুলো দিয়ে দিলাম। তো মশলাটাও আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি যে কাঁকরোলের যে বিচিগুলো রেডি করে রেখেছিলাম ব্লেন্ডারে পেস্ট করে, সেই কাঁকরোলের বিচিটা ও মশলার সাথে দিয়ে একটু আঠালো ডো তৈরি করে নেব। একটু আঠালো আঠালো ভাব হবে, সে পর্যায়ে আসলে আমি কিন্তু নামিয়ে নেব। তার জন্য দেখেন সুন্দরভাবে ঘুটে ঘুটে আমি একদম একসাথে মিক্সড করার চেষ্টা করছি মশলার সাথে। আর যে আদা পেঁয়াজ রসুনের সাথে পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ ডিম যেটা ভেজে রেখেছিলাম সেটা এ পর্যায়ে আমি দিয়ে দিলাম। তো সব কিছু একসাথে ঘুরতে ঘুরতে জ্বালাতে জ্বালাতে দেখেন একটা শক্ত ডোর মতো হয়ে গেছে। তো এবার এটা আমি নামিয়ে নেব। দেখেন একটা ডোর মতো হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডাও করে নিয়েছি। ঠান্ডা করে এবার যে কাঁকরোলের যে খোসাটা ছিল সেই কাঁকরোলের খোসাটার ভিতরে আমি কিন্তু সেই পুরটা ভরে নিচ্ছি। আর এই পুর ভরা কাঁকরোল, এই কাঁকরোলটা যে এত মজা লাগবে আমি বুঝতে পারিনি। কাঁকরোল মেইনলি এমনি ভর্তা করে খাওয়া হয়, ভাজা করে খাওয়া হয়, কিন্তু এভাবে কোনো দিনও খাওয়া হয়নি। হঠাৎ মাথায় এই আইডিয়াটা আসলো, তার জন্য দেখেন আমি চলে এসেছি এই যে পুর ভরা কাঁকরোল তৈরি করতে। আর এখানে আমার সবগুলো রেডি করে নিয়েছি। প্রথম পর্যায়ে তো তার জন্য আমি একটু অল্প করে করার চেষ্টা করেছি, 5টা মতো কাঁকরোল নিয়েছিলাম। তো এবার আমি একটু ডাউল ভিজিয়ে ডাউল ব্লেন্ডার করে রেখেছিলাম, সেই ডাউলের ভিতরে পুর ভরা কাঁকরোলটা দিয়ে এবার কিন্তু কড়াইতে আমি ভেজে নিচ্ছি। আর এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলে খেতে বেশি মজা হয়। একেবারে পুড়ে যাবে না, আবার একেবারে যে লাল লাল থাকবে সেরকমটা না, একটু হালকা বাদামি কালার করে ভাজলে সেটা ক্রিস্পিও হয় আর খেতেও অনেক মজা লাগে। তো এ পর্যায়ে আমি সবগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার দেখেন আমি একটা একটা করে উল্টে দেব। আর এক সাইড হয়ে গেছে আমার প্রায় একটু লাল মতো, তারপরে আমি উল্টে দিয়ে বারে বারে কয়েকবার উল্টে দিয়েছি। উল্টে দিতে দিতে দেখেন আমার কালারটা প্রায় চলে আসার মতো হয়েছে। তো এবার দেখেন পুরোপুরি কালারটা চলে এসেছে। তো আমি একে একে কিন্তু উঠিয়েও নেব। আর এখানে আমার ভাজাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমার পুর ভরা কাঁকরোল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার শুধু খাওয়ার পালা। তো খাওয়ার আগে আপনাদের একবার দেখাবো, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে।
কালারটা ভালো আসছে না ক্যামেরায়, কিন্তু অনেক সুন্দর আসছে। আমার ট্রেটার জন্য কালারটা ভালো দেখা যাচ্ছে না। আর এখানে আমি একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি, কতটা সিদ্ধ হয়েছে এবং বেশ ক্রিস্পিও কিন্তু হয়েছিল। তো রান্না শেষে একটু চুলাটাও ক্লিন করে নেব। চুলাটা প্রত্যেক দিনই ক্লিন করে নিই। তো চুলা ক্লিন করে আমার যে কিচেনের যে টেবিলটা আছে সেই টেবিলটাও আমি ক্লিন করে নেব। আর কেন জানি না রান্নার পরেই আমার সব জিনিসপত্রগুলো ক্লিন করতে ভালো লাগে। রান্নার আগে উপরের যে জিনিসগুলো সেগুলো আমি ক্লিন করি না, কারণ রান্নার সময় অনেক জিনিসেরই দরকার হয়, টেবিলটার উপরেও রাখতেও হয় জিনিসপত্র। তার জন্য ভাবি একেবারে রান্না বান্না হয়ে গেলে তারপরে টেবিল দিয়ে চুলা দিয়ে সব একসাথে ক্লিন করে ফেলবো। আর এখানে দেখেন আমার টেবিলটা রেডি হয়ে গেছে, কিচেনের যে টেবিলটা। তারপরে আমি দেখা যায় চপিং বোর্ডটা রেখে আমি অনেক কিছু কাটাকাটিও অনেক সময় করি। আর এবার চলে এসেছি ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। তো আমার সব কিছু প্রায় ক্লিন করা শেষ। চুলা, টেবিল, তারপরে রাইস কুকারটা যেখানে বসাই সব কিছু ক্লিন করা শেষ। তো আমার ঘরের উপরের যে কাজগুলো সব কিছু করা শেষ। এবার আমি চলে এসেছি নিচটা, ফ্লোরটা ঝাড়ু দেওয়ার জন্য। তো ফ্লোরটা আমি আমার ভিতরের বেডরুমটা ঝাড়ু দিয়ে এবার চলে এসেছি আমি ডাইনিং প্লাস ড্রয়িং, তার সাথে একটা বেড রয়েছে আমার ঢুকেই সামনে যে রুমটা, সেই রুমটা আমি পরিষ্কার করতে চলে এসেছি। তো স্নানের আগে আমি ঘরবাড়িগুলো এভাবেই প্রত্যেক দিন ক্লিন করে ফেলি, এতেই আমি মানসিক শান্তি খুঁজে পাই। আর ঘরবাড়ি ক্লিন মানে দেখবেন একটা ফ্রেশ, নিজের কাছেও ফ্রেশ লাগে, অনেক ভালো লাগে। আর যে কোনো মানুষ আসলেও কিন্তু বেশ ভালো লাগে ঘরবাড়ি ক্লিন থাকলে। তো ঘরবাড়িগুলো ক্লিন করে ফেলেছি আর এবার স্নানও করে ফেলবো। তো তার আগে আপনাদের একটু, আর ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি পাপোশগুলো উঠিয়ে ফেলেছিলাম। তো সেই পাপোশগুলো যে যে জায়গাতে থাকে সেই জায়গাতে পাপোশগুলো কিন্তু রেখেও দিচ্ছি। তো পাপোশগুলো সব কিছু আমার রেডি হয়ে গেছে, আমি স্নান করব। স্নান করে দেখেন চলে এসেছি একটা জিনিস নিয়ে, এই যে স্পুন হোল্ডার, এটা আমি নতুন কিনে নিয়ে এসেছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাতে পারেন। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।